আসসালামু আলাইকুম। আপনি কি বিডি কেট, জিএনএ কেট বা মোবাইলে যে কোনো ক্যাট সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন, অথচ কিভাবে ডট লাইন দিয়ে কাজ করতে হয় রিপোর্ট মেকের সময় সেই কাজগুলো করতে পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে বিডি কেট, জিএনএ কেট, ডিজিটাল কেট, এমএস কেট বা ল্যান্ড প্রো কেট যে কোনো কেট আছে সেই কেট সফটওয়্যারে আপনারা লাইনের ওইখানে ডট লাইন দিয়ে কাজগুলো করবেন। মানে প্লটের ভিতরে বন্টনের ভিতরে লাইনটাকে আপনারা ডট লাইন দিবেন, সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধানটা দেখার লক্ষ্যে ভিডিওটি করা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা প্রথমেই বরাবরের মতোই আজকেও বিডিকেট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বিডিকেট। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা মৌজাতে ক্লিক করব। মৌজা ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের কাজগুলো যে করা আছে এগুলো চলে আসছে। আপনাদেরও যে কাজগুলো করা থাকবে সেগুলো চলে আসবে, অথবা কাজ না করা থাকলে ব্ল্যাঙ্ক চলে আসবে। সেক্ষেত্রে আপনারা কাজ করবেন, নকশা এখানে নেবেন, কাজ করবেন। আচ্ছা, এখন আমরা দেখাই, ধরেন এখানে একটা আমি স্কেচ করি, নর্মালি পলিলাইন করি। ধরেন এখানে এই যে পলিলাইন, এটা আমি একটা জমি অঙ্কন করলাম। এখন যদি আমি মাঝের এই বাহুগুলো দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই দেখেন এটা কিন্তু ডট লাইন আসে নাই। এটা আমরা কিভাবে ডট লাইন নিয়ে আসবো সেই প্রসেসটাই দেখব। আচ্ছা, তাহলে আমরা মাঝের লাইনগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমরা একটা লাইন শুধু মাঝে রাখি, ধরেন এই লাইনটা রাখলাম। আচ্ছা, এখন আমরা এটাকে ডট লাইন করার জন্য আমাদের কিছু সেটিং করতে হবে। সেই সেটিং গুলো আসুন আমরা প্রথমে করে নিই। সেজন্য আমরা উপরে ডান পাশে কোণার যেই থ্রি ডট আছে, থ্রি ডট একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে এই যে লাইন ট্যাব, যে লাইন টাইপস, এই লাইন টাইপস এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, বাই ব্লক, বাই লেয়ার, কন্টিনিউয়াস। আমরা এখানে কিন্তু এই যে কন্টিনিউয়াস মানে হচ্ছে সলিড লাইন, বাই লেয়ার মানে লেয়ারে যেরকম আছে সেট করা ওইরকম হবে, বাই ব্লক মানে ব্লকে যেরকম সেট করা ওইরকম হবে। কিন্তু আমাদের এখানে নতুন একটা ফাইল সেট করতে হবে, সেজন্য আমরা এখানে এই যে প্লাস আছে, প্লাসে আমরা ডট লাইনের ফাইলটা সেভ করব। প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের সকল ডট লাইন গুলো চলে আসবে। এখান থেকে আমরা নিয়ে নিব, আপনারা খেয়াল করে রাখবেন, এই যে এই ফাইলটা নিয়ে নিব আমরা। এটা এটা আপনারা ড্যাশ হেড টু ড্যাশ হেড 0.5 ইন্টু বা 5x, এটা এটা আপনারা মনে রাখবেন, বা ওই যে উপর থেকে দেখে নেবেন গুণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বারটা উপর থেকে কাউন্ট করলে 11 নাম্বার। এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এটা আমরা অ্যাড করে দিলাম এখানে। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এটাকে কারেন্ট করে দিব। এই যে এখানে থ্রি ডট আছে, এটার ডান পাশে এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে সেট কারেন্ট আছে, সেট কারেন্ট করে দিব। সেট কারেন্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এই যে লাইনগুলো নিচ্ছি, আমাদের লাইনগুলো কিন্তু ডট লাইন হয়ে গেছে। এই দেখেন আমাদের সবগুলো লাইন কিন্তু ডট লাইন হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এগুলো মাঝখানের গ্যাপ গুলো একেবারে অল্প, তাই না? একেবারে অল্প। এই গ্যাপ গুলো আমরা কিভাবে বাড়াতে পারবো? আচ্ছা, এই গ্যাপ গুলো বাড়াতে হলে আমরা সেই একই ভাবে আবার ডান পাশের উপরে কর্নারে থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে গিয়ে এখানে যে ফরম্যাটে ক্লিক করব। এখানে লাইন টাইপস আছে, লাইন টাইপসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ড্যাশের এখানে ক্লিক করে থ্রি ডটে এখানে যে মডিফাই আছে, আমরা মডিফাই ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখেন মডিফাই ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে। প্রথমটা হচ্ছে রিনেম, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন, আর কি নাম যেটা, আরেকটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটা আমরা একটু চেঞ্জ করে দিব। তবে এখানে ডেফিনেশন চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি যেভাবে করি। এইখানে যে লেখাগুলো আছে, যেমন 6.35, আবার -3.175। এখন আমরা দুইটাকে শুধু এই যে এখানে 6 আছে আর এখানে 3 আছে, এই দুইটাকে পরিবর্তন করে দেব। আমরা 6টা শুধু কেটে এখানে
15 লিখে দিলাম। আবার 3টাকে কেটে আমরা এখানে 15 লিখে দিই। এখন ওকে করে দিই। এখন ওকে করে দিলাম। এখন এই দেখেন আমাদের এখন এটা চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে আবার নতুন করে লাইন দিই। দেখি পরিবর্তন হয়েছে কিনা। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। কারণ লাইনটা আমি অনেক এরিয়া জুড়ে অনেক বড় নিয়েছি, তো সেজন্য আপনার এরকম বুঝতে প্রবলেম হচ্ছে, কারণ এত বড় রিপোর্ট সচরাচর করা হয় না। এই দেখেন আমাদের যে ছোট ফিট, এই ফিটটাই হচ্ছে 580 ফিট, সেই কারণে এরকম দেখাচ্ছে। এই দেখেন আমাদের এখন কিন্তু যে অনেক বড় হয়ে গেছে। এই ধরেন আমরা এখান থেকে যদি এখানে 100 ফিটের একটা লাইন নেই, 100, এই 100 ফিটের লাইনটা কিন্তু আমরা এই দেখেন এই 100 ফিটের লাইনটা নিলাম। এই দেখেন এখানে কিন্তু এই যে বোঝা যাচ্ছে কতটুকু হয়েছে। অথবা 150 ফিট যদি নেই এখান থেকে, আবার এই দেখেন 150, দেখেন আমাদের ডট লাইনটা কিন্তু একদম স্পষ্ট সুন্দর হয়ে গেছে। এরকম ভাবে করা যায়, তবে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি সেটা এখন আপনাদের দেখাই। ধরেন এটাকে আমরা যদি এটা আমরা বড় করে নেই, এখানে ছোট বড় করে একটা অঙ্কন করি, পলিলাইন করি আগে। এই প্রবলেমটা যদি আপনাদের না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই পলিলাইনটাকে আগে আমরা ওই লাইনে নিয়ে নিই। আচ্ছা, এখন আমরা এখানে যদি লাইনটা নিই, ধরেন এখানে আমি এভাবে বোঝার জন্য দিয়ে দিলাম। এই যেটা অনেক গ্যাপ হয়ে গেছে, গ্যাপ আরো কমানো বাড়ানো যাবে, ওইভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু আমি প্রবলেমটা আপনাদের আগে দেখাই। এই যে এখানে মার্ক করে, এখানে আমরা যখন এটা পিডিএফ এ সেভ করব তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে। আগে আপনারা বুঝতে পারবেন না। ধরেন আমি এটাতেই নিয়ে নেই, এটাতেই রাখলাম। এটাতে ছোট দেখাচ্ছে, তাহলে এর চেয়েতে কোনটাতে রাখা যায়? দাঁড়ান, আমরা এটা ডিলিট করি আগে, এটার ভিতরে রাখি। আমরা এখানে দেখেন ডট লাইনটা দিলাম। এখন আমরা যদি এটা পিডিএফ হিসেবে সেভ করি, ধরেন মডেলের এখানে গেলাম, এটা 106 নাম্বার, 6 দিলাম। এখন যদি বড় করে দেখেন আমাদের ডট লাইনটা কিন্তু নাই। এখন যদি আমরা সেভ করি ফাইলটাকে, ধরেন আপনাদের বোঝানোর জন্য সেভ করি, পিডিএফ এ গিয়ে সেভ করার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ফাইলটা, যে এখানে দেখেন প্রিন্টের এখানে আসলাম। এখন আমরা পিডিএফ করে সেভ করে দিই, যেই নেম আছে এই নেমেই দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন আমরা যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে দেখেন এই যে ফাইলটা চলে আসছে পিডিএফ। এখন যদি আমরা এটাকে বড় করি, বড় করার পরে দেখেন এই যে আমাদের এইখানে কিন্তু ডট লাইনটা দেখাচ্ছে না। এই প্রবলেম গুলোর কারণে কিন্তু আমরা ডট লাইনটা ওইভাবে কাজ করি না, ওইভাবে দেখাই না। আমি আপনাদেরকে অল্টারনেটিভ হিসেবে আমি কিন্তু অন্য একটা ডট লাইন অন্যভাবে দেখিয়েছিলাম আপনাদের কাজগুলা করার জন্য। আমি প্রতিদিন মানে প্রতিনিয়ত যেভাবে কাজগুলা করি আর কি, সেটা কিভাবে দেখিয়েছিলাম আপনাদের। এই যে আপনাদের যদি একটু দেখাই, এই যে আমরা যে ছোট কাজ করেছি ছোট কাজটার ভিতরেই দেখাই। ধরেন এইখানে এই লাইনগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করে আগে আমরা আমাদের ওই লাইন টাইপটাকে বাই লেয়ার করে দিই আগে, সেট কারেন্ট লেয়ার করে দিলাম। এখন যদি আমরা লাইনগুলো টানি, এই দেখেন এখন আমরা লাইনটাকে আমি যেভাবে আমার নিজে কাস্টমাইজ করে নিয়েছি সেটা হচ্ছে যে প্রপার্টিসে যাওয়ার পরে এই যে এখানে লাইন ওয়েটটাকে আমি একবারে কমিয়ে দিই। এখন কিন্তু এটা মোটামুটি একটা বোঝা যায় যে ভিতরেরটা একটা আলাদা লাইন, বাইরেরটা বাউন্ডারি সাইডের লাইন। এটা কিন্তু বোঝা যায় যে এটা হচ্ছে আলাদা লাইন, আর ভিতরের এই যে বাইরের এই সাইডের এই লাইনগুলো এটা হচ্ছে বাউন্ডারি লাইন। আমি সচরাচর এইভাবে কাজগুলা করি, কারণ এভাবে যখন আপনি কাজ করবেন এটা আপনি সেভ করার পরেও ডট লাইনের মতোই দেখা যাবে, কোনো প্রবলেম হবে না আশা করি। আর আমি এইভাবে আমাদের ডিজিটাল রিপোর্ট কিভাবে বানানো হয় সেটাও দেখানো হয়েছে এইভাবে ডট লাইন হিসাবে।
এজন্য আমি আপনাদের ডট লাইন হিসেবে ওই যে ভিডিওটা এটা এতদিন দিতে চাইনি। তারপরে আজকে দিলাম আপনাদের বোঝার জন্য। তবে এটা প্রবলেম হয়, আপনারা কাজ করে দেখবেন। সবকিছু ঠিকঠাক করে কাজ করা যায় কাজ করার সময়। কিন্তু এটা যখন আপনি পিডিএফ হিসেবে সেভ করবেন ফাইলটা, তখন ডট লাইনটা উধাও হয়ে যায়, ডট লাইনটা থাকে না। এটা অ্যাকচুয়ালি ওদের সফটওয়্যারের টেকনিক্যাল প্রবলেম। এই সমস্যাটা চাইলে তারা সমাধান করতে পারে আপডেটে, কিন্তু হয়তোবা তাদের নজরে নাই, তারা আপডেট করে নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যার বুঝতে যে কোনো সমস্যা হলে কারো, সেই জিনিসগুলো আপনারা আমাদের নাম্বারে অবশ্যই জানাবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।